নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আগের দিনের ভিডিওয়ে আপনাদের সাথে তো আমি শেয়ার করে নিয়েইছিলাম যে আমরা চেরাপুঞ্জি ঘুরতে গেছি, কিন্তু একদিনে চেরাপুঞ্জির পুরো ট্যুর ব্লগটা শেয়ার করলে ভিডিওটি যথেষ্ট বড় এবং লেন্দি হয়ে যাচ্ছে। তো অত লেন্দি ভিডিও দেখতে আমার নিজেরই ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম আপনাদেরও হয়তো আমার মতো ভালো লাগবে না। তো সেই কারণে দুটি পার্টে ভাগ করে নিলাম। আর এদিকে এখন রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু দেখা মিলেছে একটা ওয়াটারফলসের, আর সেখানে টুকুনবাবু তো বেজায় খুশি, দেখতেই পাচ্ছেন। আর কন্টিনিউ সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো টুকুনবাবু ভীষণই খুশি হয়েছে, জল পেলে আর ওকে কে পায়, ঠিক একটা এরকমই অবস্থা। ও ভীষণ এনজয় করছে। আমরা একটু ভয়ই পাচ্ছিলাম, এতটা বৃষ্টি হচ্ছে প্রথম কথা, দ্বিতীয় কথা রাস্তাটার জন্য। কারণ যেহেতু বর্ষাকাল, বুঝতেই পারছেন যে ওয়াটারফলসগুলো কিন্তু এখন আরও অনেক বেশি কিন্তু ওয়াটারফলসের জল রয়েছে, এবং ওয়াটারফলসগুলো কিন্তু অন্যান্য সময়ে যেরকম হালকাভাবে থাকে সেরকমভাবে একদমই নেই, যথেষ্ট জলপূর্ণ, যে কারণের জন্য কিন্তু প্রচণ্ড বেগে কিন্তু জল কন্টিনিউ পড়ছে। তো সেই কারণে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু টুকুনবাবু কিন্তু একটা ফোঁটা ভয় নেই। তো বেশ ভাল লাগছিল, একটা অন্য রকমের অভিজ্ঞতা। কারণ প্রথমবার আমরা এত দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। এর আগে সত্যি কথা বলতে আমি কোনোদিন পাহাড়ে যাইনি। তো যদি আমাকে কেউ অপশান হিসাবে জিজ্ঞাসা করে যে পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র, তো যেহেতু পাহাড়ে আমি কখনো যাইনি সেই কারণে আমার তখনের উত্তর ছিল সমুদ্র। কিন্তু যেহেতু এই এক্সপিরিয়েন্সটা হলো, তো এই যে দেখুন কি অবস্থা, জল ঘাটতে যে কি ভালো লাগছে, ও কন্টিনিউ ঘাটছে। তো এখন আমাকে যদি কেউ অপশন দেয় যে তুমি সমুদ্র বাজবে না পাহাড় বাজবে, তো আমার কাছে কিন্তু একটু দোনোমনো ব্যাপারটা হয়ে যাবে। সমুদ্রের ভালো লাগাটা একটা জায়গায়, পাহাড়ের ভালো লাগা আরেক জায়গায়। পাহাড়টা হলো পুরোটাই নেচার, পুরোটা প্রকৃতির ওপর নির্ভর, কিন্তু সমুদ্রটা কিন্তু আলাদাই একটা ভালো লাগা। তো আমি কিন্তু দুটোর মধ্যে একটিকেও আলাদা করতে পারবো না। আমার কাছে কিন্তু প্রকৃতির দুটি রূপই খুবই সুন্দর। তো এখন আমরা এখানে একটুখানি সকালে ব্রেকফাস্টের জন্য নামলাম। আমরা তো হোটেল থেকে ব্রেকফাস্ট করেইছি, কিন্তু টুকুন যেহেতু ব্রেকফাস্ট করেনি, তো ওর জন্য এখানে আমরা ম্যাগি নিয়ে নিয়েছি। আর এইখানে পাহাড়ি অঞ্চলের ম্যাগিগুলি কিন্তু দুর্দান্ত বানায়, তো ভীষণ টেস্টি হয়েছিল। আমিও একটু টেস্ট করেছিলাম ম্যাগি থেকে, কারণ টুকুন তো এতটা ম্যাগি খেতে পারবে না, সেই কারণে আমিও একটু টেস্ট করলাম আর ও একটু খেলো। বেশ ভালো কিন্তু ম্যাগিটা বানিয়েছিল। তো চলো আমরা এখন রওনা দিই, দেখা যাক আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি না করছি নিশ্চয়ই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো তোমরা কারা কারা এইরকম বর্ষার সময় চেরাপুঞ্জি প্ল্যান করে ঘুরতে গেছো বা মেঘালয় এই সাইডে ঘুরতে গেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আমি বলবো একবার হলেও কিন্তু তোমরা এই বর্ষার সময়টা এক্সপ্লোর করবার চেষ্টা করো, কারণ বর্ষার সময় এর রূপটা কিন্তু আরেকটা। কিন্তু একটা কথা বলি, এটাও যেমন একটি কথা, দ্বিতীয় কথা, যেহেতু বর্ষায় গেছি এতটা বৃষ্টি, তো টুকুনকে নিয়ে সত্যি ভীষণ অসুবিধা হচ্ছিল, নিজেদেরও একটু অসুবিধা হচ্ছিল, কারণ সারাটা দিন ভিজে যাচ্ছি এতটা বৃষ্টি। তো যারা বন্ধুবান্ধব যাচ্ছ বা কাপেলরা যাচ্ছ, বাচ্চা নেই যারা এরকম যাচ্ছ, নিউলি ম্যারিড কাপেল, তো তাদের জন্য তো অবশ্যই কোনো অসুবিধাই নেই। তোমরা কিন্তু এই সিজনটা বেছে নিতেই পারো। এই সিজনটা কিন্তু ভীষণ সুন্দর, একটা অপূর্ব রূপ কিন্তু তোমরা মেঘালয়ের পাবে। তো টুকুন যেহেতু ছোট, তো সেই একটা কথা আমাদের, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। এছাড়াও নিজেদেরও একটু অসুবিধা, বুঝতেই পারছো সারাদিন নিজেরা ভিজে গেছি। তো ওই অবস্থায় টুকুনকে কি
কোলে বসানো যায় বা কিছু, কারণ গাড়িতে বসলে আমরা নিজেরাই পুরো ভেজা, মানে ওকে আমরা 4-5টা ড্রেস সেট আমরা নিয়েছিলাম, তো সমস্ত কিছু আমরা চেঞ্জ করাচ্ছি ওকে, কেন কি আমরা যখনই বেরাচ্ছি পুরো ভিজে যাচ্ছি, রেনকোট পরে থাকলেও কিন্তু তবুও কিন্তু ভিজছি। তা প্রথমেই তো আমরা রেনকোটটা কেনা হয়নি আমাদের, আমরা গিয়ে ফার্স্টে কিছু দেখেছি এবং তারপরে আমরা রেনকোট কিনেছি, তো বুঝতেই পারছো ভালোভাবেই ভিজে গেছি। আর এছাড়াও তোমাদের সাথে আগের দিনে যে কেভের যে ভিডিওটা শেয়ার করেছি ওই কেভটাতেও কন্টিনিউ জল পড়ছে, তো যেহেতু রেনকোটগুলো তো আর ওখানে তো আর নিজস্ব সাইজ অনুযায়ী হয় না, সবার জন্যই সেম সাইজ, তো সেই কারণের জন্য কিন্তু টুপি মাথায় দিয়েও বেশিক্ষণ আমি রাখতে পারছিলাম না রেনকোটের, তো সেই কারণে কিন্তু ভেতরে কিন্তু জলও পড়ছিল এবং আমার জামা কাপড়গুলো অলরেডি আগে থেকেই ভেজা গেছিলো। আর চলো এবার দেখি, অনেক কথা তো বললাম, আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা শেয়ার করি। আর তোমরা আসামে যারা যারা যাবে বলে ভাবছো, আশা করছি এই ভিডিওটি তোমরা যদি দেখো তোমাদের কিছুটা হলেও কিন্তু সুবিধা হবে। তো রাস্তাগুলি ভারী সুন্দর, তার জন্য কিন্তু রাস্তাগুলোর ভিডিও না করে পারলামই না, এতটা অপূর্ব সুন্দর প্রকৃতি যে সত্যি মন পুরো ছুঁয়ে যাচ্ছিল। আর এছাড়াও আগের দিনে তো এখন কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেই এসেছি, আর কাছাকাছি আছে, যেহেতু বৃষ্টি পড়ছে সমস্ত ভিডিও করা সম্ভব হয়নি, যতটা সম্ভব হয়েছে ভিডিও করেছি। তো আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেভে, দেখে বুঝতেই পাচ্ছেন ভীষণ বৃষ্টিও হচ্ছে কন্টিনিউ। তো এখানে এসে আমরা কিন্তু রেনকোটটাও নিলাম, যেটা বললাম যে আমরা বেরোনোর সময় কেনা হয়নি, তো সেই কারণের জন্য আমরা এইখানে ভিজিট করতে এসে এখানে নিলাম। আর অপূর্ব সুন্দর গার্ডেন অফ কেভটিও, এখানে কেভগুলি শুধু বললে না, ওয়াটারফলস তো অবশ্যই মেঘালয়ের ফেমাস একটা জিনিস, যেটার জন্য মানুষ এত দূর দূর থেকে ছুটে আসে, কিন্তু কেভগুলোও কিন্তু দুর্দান্ত। তো এই কেভটির সমস্ত কিছু তো ওরমভাবে পয়েন্ট পয়েন্ট করে তো আমি ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন, ফোনের মধ্যে জল পড়লে ফোনটারও ভীষণ প্রবলেম হচ্ছে, তো সেই কারণে যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করছি। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কতটা ইন্টারেস্টেড, খুব খুশি হয়েছে, তো সেই কারণে বলছে আমারও ভিডিও করে দাও। আজকে তোমাদের দাদাভাই মেনলি এক্সপ্লোর করছে তোমাদের সাথে এই গার্ডেন অফ কেভটি, তো আমি তো অন্যান্য সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো আজকে তোমাদের দাদাভাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো ফার্স্টেই আমরা গার্ডেন অফ কেভে ঢোকার পরই ফার্স্টে এরম একটি গুহা দেখলাম, এইটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। এই গুহাটি ভেতর থেকে আমরা কিন্তু উঠলাম আরেকটি সাইডে, এবং এই গার্ডেন অফ কেভের ভেতরে কিন্তু টোটাল 11খানা পয়েন্ট আছে, এবং এখানে কিন্তু ওনাদের গার্ড রয়েছে। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকজন গার্ড রয়েছে, কিন্তু এই গার্ডগুলি কোনো রকম তোমাদেরকে মানে যেমন আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাই, তো আমাদের সেই ক্ষেত্রে কি করতে হয় যে গার্ডগুলোকে আমাদের বুক করতে হয়, কেন কি তারা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, সব কিছু বলবে করবে সবই, কিন্তু না এখানে এরকম কোনো ব্যাপার নেই, এই গার্ডগুলো ওনাদের নিজেদেরই, ওনারা তোমাদেরকে হেল্প করবে কি কোন পয়েন্টটা কোথায়, যেহেতু জায়গাটা অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়ে, সেই কারণে কিন্তু ওনারা হেল্প করবে তোমাকে কন্টিনিউ, যে কোনটার পরে কোনটা আছে, কোন সাইডের রাস্তা দিয়ে তোমরা কোন সাইডের কত নাম্বারের এখানে পয়েন্টগুলো কোনটার পর কোনটা, তো ওনারা এটা হেল্প করবে। তো এত কন্টিনিউ বৃষ্টি পড়ছে, এবং আজকে তার মধ্যে আমি যেহেতু স্নিকার পরে গেছিলাম, তো সেই কারণের জন্য কিন্তু আমি জুতোটা পরেই নিয়ে একদম আমি জুতোটা গাড়িতে খুলে রেখে সেই গার্ডেন অফ কেভে ঘুরছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল হ্যাঁ তুমি জুতো খুলে ঘুরছো, কিন্তু দেখো একটা কথা, ওই ভিজার জামা কাপড় পরে সারাদিন সত্যি ভালো লাগছে না একদমই, এরকম একটা সিচুয়েশান, তার মধ্যে যদি জুতো ভিজা যায় তাহলে তো আরও যাতা বিচ্ছিরি একটা ব্যাপার হয়, সেই কারণের জন্য কিন্তু একদমই আমি কিন্তু জুতো পরেই আসিনি, আমি জুতোটা গাড়িতে খুলে এসেছি, সবাই জুতো পরে এসেছিলো, আমি খালি জুতো পরিনি, কিন্তু কেন আমি জানি আমার এই যে ভিজা ভিজা ব্যাপারটা একদম ভালো লাগে না। এর থেকে আমি বললাম যখন এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, তো এত সুন্দর নেচারে খালি পায়ে হাঁটার মজাটা কিন্তু আলাদাই হবে, তো সেই কারণের জন্য কিন্তু আমি আরও জুতোটা খুলে এসেছি, এই দুটো কারণের কথা ভেবে। আর একটা হলো ন্যাচারাল ব্যাপার আছে, সেই নেচারের মধ্যে আমরা তো এত সুন্দর ন্যাচারাল পাই না খালি পায়ে হাঁটার মতো, আর দ্বিতীয় কথা বৃষ্টি পড়ছে ভিজে যাবে এই একটা, আর তৃতীয়ত আমি তো জল ঘাটতে ভালোবাসি, তো জুতো পরে থাকলে কিন্তু জলটা ঘাটতে পারবো না, এটাও আর একটা ব্যাপার ছিল।
তো তোমাদের ভিডিওর মাধ্যমে বললাম, তো সেই কারণের জন্য কিন্তু তোমাদের দেখে মনে হতেই পারে কেন আমি খালি পায়ে ঘুরছি বা কি, এটাই তার কারণ। তো এখন এই যে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ এনজয় করছে, সাথে আমিও ভীষণ এনজয় করছি। তো তাছাড়াও একটা কথা বলে রাখি, যারা এই গার্ডেন অফ কেভে ঘুরতে যাচ্ছ, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু জল এনো। এই জলটির নাম আমার এই মুহূর্তে জলটার নাম মনে পড়ছে না, একদমই লাস্টে এখানে কিন্তু একটা জায়গায় জল পড়ছে, যে জলটা যত নামি দামি ব্র্যান্ডেড জলেরও উপরে, একদম অপূর্ব টেস্ট, অপূর্ব। তো কি নামটা আমার এই মুহূর্তে সত্যি মনে পড়ছে না, আমার নামটি যদি মনে পড়ে যখন আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওইখান থেকে কিন্তু ওখানে কিন্তু জলটি যাতে তোমরা নিয়ে আসতে পারো তার জন্য কিন্তু বাঁশের বোতলও ওনারা নিজেরা বানাচ্ছেন বসে বসে। তো ওখান থেকে আমরা কিন্তু একটা 100 টাকা দিয়ে জলের বোতল নিয়ে নিয়েছিলাম, বাঁশের জলের বোতল, ভীষণ সুন্দর লাগছিল। তো ওটাই থেকে ওর মধ্যেই কিন্তু আমরা জল নিয়ে এসেছিলাম। আর এছাড়াও আমরা জল খাচ্ছিলাম যেহেতু, তো সেই কারণে এতগুলো পয়েন্ট দেখবো তাই জন্য হাতে করে একটা জলের বোতলও নিয়ে গেছিলাম, তো এতেও ভরে এনেছিলাম এবং তার সাথে কিন্তু ওই বাঁশের বোতলটাতেও জল ভরে এনেছিলাম। কিন্তু এমনি নর্মাল বোতলে জল খাওয়ার থেকে বাঁশের বোতলে কিন্তু জলটা খেতে দারুণ লাগছিল। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।